বন্ধু সাবধানে খা। আমরা কি কাউকে গুনি? তাও একটু সেফ থাকা ভালো। ধরা তুই ধরা, আমি ধরাবো না, চুপ থাক তুই। তোমরা কে এইভাবে আস্তে করে সিগারেট খাইতাছ? এই মিয়া, আমরা কে আপনাকে এটা জানতে হবে? দেখো বাবা, তোমরা আমার সন্তানের মতো, এইভাবে আস্তে করে সিগারেট খেলে মানুষে মন থেকে অতিশাপ দেয়। আচ্ছা, আমাদের জ্ঞান দিতে, এই জ্ঞানটা আপনি বাড়িতে যা দেন, প্রয়োজনে আমরা মাইনে ড্রেস করবো। মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় এটা তো শিখো নাই। না, আমরা শিখি নাই, তাতে তোর কি? তুই যা। তুমি আমার নাকি অনেক খারাপ ব্যবহার করলা। আপনার ভদ্রতা আপনি বাইরে গিয়ে দেখান, এখানে দেখাইতে আসেন না। বাড়িতে যাইয়া তোস্তি করে নিয়ে তোর কি শরীরে পাখা গজাইছে? কমানোর ব্যবস্থা করতেছি। তোদের টাকা আছে বলে তোরা যা ইচ্ছে তাই কর, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা একটাই, এই মুরব্বীর সাথে কেন খারাপ ব্যবহার করলি? সরি বল। সরি। সরি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। যা, এখন তোর মাফ করে দিলাম। ছাগলকে দিয়ে হাল চাষ করা যাবে না। বস, আমরা একটা সুযোগ দেন। তোকে দিয়ে কিছুই করা যাবে না বস, তাকে আরেকটা সুযোগ দেন। এটাই তোর লাস্ট সুযোগ। ওঠ। হাই হাই, তোর এই অবস্থাকে আমি আর এমু কাউকে দেখাবো না। তোকে এই কাজ কে করছে? 70 হাত মাটি নিচ থেকে বের করে আনবো। শুধুমাত্র একটা সিগারেট খাওয়ার কারণে রাজীব আমাকে কুত্তার মতো অপমান করছে। মানুষ আমার কথা শুনলে প্যান্টে প্রস্রাব করে দেয়, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কান টানলে মাথা আসে, রাজীবের খুঁজে বাইর কর। আপনারা কে? আমাদের পরিচয় তোর জানার দরকার নেই, তার আগে তুই বল, তুই রাজীবের বন্ধু না? হ্যাঁ, আমি রাজীবের বন্ধু, তাতে তোর কি? চল আমাদের রাস্তা নাই। রাজীবকে আসতে বল। হ্যালো রাজীব। তোরা কি ভেবেছিস তোর সাথে মোকাবেলা করবো না? তোদের সাথে মোকাবেলা করার জন্যই আমি এখানে আইছি। এই চুপ! আমি তোদের মতো খুনি সন্ত্রাসীদের খাতায় নাম লিখে বড় হয়নি সত্যি, কিন্তু তোদের সাথে মোকাবেলা করার জন্য হাতে অস্ত্র নিয়ে বড় হয়েছি। ওই মৃত্যুর ফাঁদে পা দিয়ে মরতে আইছস? মরা জন্য তো পাগল হচ্ছিস কেন? কুকুরের স্বভাব তোদের, বাইরে দেখলে বয়ে দৌড়ে পালে যাস, আর ঘরে একা বেলে ঘেউ ঘেউ করিস। তুই যে তুই লাফালাফি করস, আমাদের কাছে টিকতে পারবি না। শাল নাই কুত্তার নাম বাগা, এসব বিড়াল খেতে তুই আমাকে কি করবি? সেটা সময় বলে দিবে। যেখানে আসস ঠিক সেখানেই থাক, নয়তো মরণ কামড় দিব। ইউ মাইন্ডেড। যেখানেই পাবি সেখানেই ফারবি। আজ থেকে ওর পিছনে আমি লাগলাম। ভাই রাইস কুকার কি করলেন? কি আইস কুকার নিয়েছে, ভিতরে পুরা ছাই হয়ে গেছে, গাড়ি কি নিয়েছে? ফিরে নিয়ে যাও গা। মামা দেন তো এই ফোনের কেবল পাওয়া যাবে কিনা? আছে
মামা তাহলে এটার দাম কত? একদম 100। কিছু কম রাখেন। না কম রাখুন যাবো না। 80 টাকা রাখেন। না 100 টাকা। 80 টাকা রাখেন। না 100 টাকা। এটা মূল 80 টাকা। 100 টাকা আমরা সে তো নিয়ে গেছি। এই কাস্টমার আহে ছোট মোটো কাস্টমার বড় বড় কাস্টমার আহে না 100 টাকা কাস্টমার আহে। এই এলে বেচা কি নইলো? ভাই চৌধুরী ভাই যাবেন? চৌধুরী নেবেন জি ভাই। একা জি 10 টাকা আচ্ছা ঠিক আছে চলেন। উঠেন। এই নিন ভাই আপনার টাকা। দাদা ভাই এই নাও তোমার ভাত। হাত এত দেরি করে নিয়ে এলে কোনকে খিদা লাগছে? দাদি কেবল পাঠাইলো আমি কি করবো? আজকে যাই তো দাদিরে ঠিক করবো নি। তুই দোকানে বল আমি ভাত দুরা খাই। দাদা তুমি ভাত খাও, আমার একটা শহরে যাওয়ার লাগবো, খুব দরকার। তুই একটা সহজ সরল মানুষ, তুই দেখ হই না যাইস। তোর কিন্তু কোনো শত্রুর অভাব নাই। আল্লাহ ছাড়া আমাকে কেউ কিছুই করতে পারবো না। দাদা দাদি আসো না, তোমার 500 ভাই নিয়ে যেতে বলছে। এই মুজা সুমুকের টানে যেমন লোহা আসে তেমনি তোর টানে রাজীব আসবে। ওই রাজীব তোর সামনে মনিরে মাপটা হয়েছে এবং কি আমাদের লোকের গায়ে হাত দিছে, উল্টা আমাদের ঠেট দিছে, মরণ কামড় দিবে। তোর তো কবল ভালো, এখন কে ওর হাতের ভিড় আইস। ভালোই থাকেন তুই চলে যা। কি বললি? তোর তো সাহস কম না? তোর দোকানে এখন কি অবস্থা করে তুই দেখ। ভাই আল্লাহ কি হইলো? ভাই আমার দোকানে কি হইলো? ভাই আমার দোকানের সম্মত আমি করে মন নিলে কি করলো? কি করতেছে? হায় আল্লাহ আমরা কি করতেছেন ভাই? আমাদের দোকান ফুল করতেছেন যে ভাই। হায় আল্লাহ কি হইলো ভাই? হায় আল্লাহ কি হইলো ভাই? আমার দোকানে কি হইলো? ভাই আমার দোকানে আমরা কি করতেছেন ভাই? আমাদের দোকান ফুল করতেছেন যে ভাই। হায় আল্লাহ কি করলো? এটা কি হইলো? আমার দোকানে সব তোর দোকানে তো অনেক কিছু ভাঙচুর করলাম, তুই যা করবি করিস। চল। হ্যালো, এটা কি পুলিশ স্টেশন? হযরত এই ছাদের উপরে একটা খুন হয়েছে, এই খুনের তদন্ত করবো। চলেন যাই। শান্ত স্যার, লাশ কোথায়? লাশ ওই যে লাশ। সিট দে। হ্যালো, জি জি, কোথায়? চৌধুরী বাড়ি। জি জি, আমি এখনই আসতেছি। এই লাশটা পোস্টমর্টম ব্যবস্থা করো। পুলিশ পালা। এই দাঁড়াও, এই গুলি করে দেন স্যার। এই পাশে দাঁড়াও রে। এই মায়ের তো কিছুই হয় নাই। থানাত নেই, আগে থানাত নিয়ে এমন মারা মারমু, এই মায়ের টের পরজন টের পাবি। তোদের কত বড় সাহস, মুজার দোকান ভাঙচুর করছস? এই মুজার দোকানের ভাঙচুরের ক্ষতিপূরণ দেওয়ার পরে তারপরে তোদের ছাড়াবে, এর আগে ছাড়াবে না। চল। আর এবার দৈনিক জানে দেশটার একের 10 করে লাগছে গান্দা টান্দা খাইয়া। কি বেগাবি না পুটকে সুদা করবা? এই তোরা সবাই ঘর। এই অফিসার, এতক্ষণ ধরে যদি আমাদের গায়ে হাত দিতে আসস, আমরা কোনো প্রতিবাদ করি নাই।
তুই কি জানোস আমরা কার লোক? আমরা মাফিয়ার লেসুর লোক। রাখ তোর মাফিয়ার মায়ের বাপ, লেসুর আইবার দে। ভাই আঙ্গো তো মাইরা ভাড়া লাইছে বসিয়ে। এই রশ্মি, আমার লোকের ধরা সাহস করতে পাইলে বেশি কথা বললে মুখ টুক সেলাই করে দেবো, এটা আইনের শাসন। আমার যে টাকার পরিমাণ আপনার মতো শিখে 14 বার বেচবো আবার কিনবো। রাখেন মেয়ে, আপনার টাকা আপনার কাছে রাখেন। চৌধুরী বাড়ি মুড়ে আপনার এই লোকগুলো মুদার দোকানে যে পরিমাণে ভাঙচুর করছে, যে পরিমাণে ক্ষতি করছে, সেই ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দিয়ে আপনি এখান থেকে যাবেন, না তো আপনাকে যেতে দেবো না। টাকা টাকা তো একটা আমার কাছে ময়লার মতো। এ নেন ব্যাংক চেক, সই করে যত সংখ্যা পাওয়াইতে পারে। শুনেন লিচু সাহেব, আপনি আপনার লোকের নিয়ে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই লোকে যে মুদার দোকান ভাঙচুর করছে সেই ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা আমি নিয়ে নিলাম। আপনি আপনার লোকের নিয়ে যান, আর আপনার লোকের ভালোভাবে বুঝাই দিন, আর যাতে ওদের সাথে কোনো গ্যাঞ্জাম না করে। বুঝাইতে পারছি? এই তোরা সবাই চল। আচ্ছা বস, আপনি কোনো চিন্তা করেন না, টাকা আমার কাছে থাকবো। এখানে কি চাই? আব্দুর রহিম ব্যাংক ম্যানেজারকে খুন করে 10 লাখ টাকা নিয়েছিস, এর টাকা দে। একটা কানা পায়ে দিব না, না দিলে কি করবি? যদি তোর ভালো চাস টাকাগুলো দিয়ে দে, নয়তো তোর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে ফেলবো। তুই টাকা নেওয়ার কি? হাউ ডেয়ার ইউ! বল, তোর কাছে টাকার মূল্য আগে নাকি তোর জীবনের মূল্য আগে? জীবন দে না টাকা দে। দিচ্ছি। ইউ আর এ ভেরি ব্লিয়ান্ট। আমি আন্ডারস্টিমেট করা যাবে না। সালা জায়গার পরেই নাই হয়ে যাবি। মামুন, আমরা যে ব্যাংক ম্যানেজারকে খুন করে 10 লক্ষ টাকা নিয়েছিলাম, এই কথাটা তুই, আমি, আমাদের দলের লোক ছাড়া আর কেউ জানতো না। মনে হয় বিষয়টা আমাদের দলের মধ্যে কেউ একজন লিক করছে। মামুন ভাই বিশ্বাস করেন ভাই, আমি কাউরে কিছুই বলি নাই। মামুন ভাই আমার কান, আমার আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নেই। আমার জীবনে রাজীব, ওটা আমার টাকা, হজম করতে পারবি না। জায়গায় জায়গায় সাদা করে দিমু, ঘুমাইতে পারবি না। আমি মামুন, ডেঞ্জারাস মামুন।
শোনা যায় সে নাকি ঘুমের মধ্যে মানুষ করবে। ভাই ভাই সে বুঝতে পারে নাই, ওকে মাফ করে দেন। সত্যি ভাই তার ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দেন। সত্যি ভাই 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 এইবারে চাঁদা দেয় নাই। তাইলে ঠিক আছে। ভাই 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 মায়া লাগে কি তোর মায়া লাগতেছে? তাহলে তুই আবার বাইরে যা। আরে রাজীব যে বস মামুন অথবা লিচুকে ফোন দেই। এই রাজীব রে লোক দেখে আরে রাজীব আইছে রে। রাজীব দরজা জানে লাগকা হাতে বেটা শাবাশ। তুই কামটা করছস কি? আমার পয়সাটা তুই বইরা দিছস। তোর এখন কি দিয়াম যা, কি দিয়াম যা, কি দিয়াম যা? রাশিয়া থেকে আনছি 1 নাম্বার ডিজার্ট টিগেল। জেনে মারবি মগজ টগজ বাইরে হয়ে যাবো। তুই আজ থেকে আমার পোষ হয়ে যা। দুই ভাই এক লগে কাজ করমু, এই শহরে রাজত্ব করমু, লাখ লাখ কোটি কোটি টাকা কামামু। থ্যাংক ইউ ভাই, তোমার ভালোবাসার কাছে আমি চিরঋণী। নতুন শহরে আসি কিন্তু নিয়ে আসতে পারি নাই, তোমার জন্য একটু মিষ্টি নিয়ে আইছি। এই মিষ্টি দেশ। তুই আমার লাগে মিষ্টি নিয়ে আইছস, আমি আবার জেনতেন মানুষের মিষ্টি মিষ্টি খাই না। তুই যেহেতু আমার লাগে মিষ্টিটা আনছস তাইলে তো খাওয়ানি যা। ভাই সবার মিষ্টি দেন, সবাই খাক, আপনি একাই খাবেন নাকি? এই নতুন শহরে আইছে রাজীব, সবাই মিষ্টি মুখ কর। এই মিষ্টি খা, মিষ্টি খা। হ্যাঁ মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা সবাই। এই রাজীব কি খাইছে? এই পানি খাও, আমার পানি খাও। এই পানি খাও, আমারে পানি খাও। এই রাজীব পুষ মানে না, পুষ মানায়। এই মালটা কই দে তো, বাইরে যাকে উদ্বোধন করি। কিরে তুই পালাছস কে? আর তুই মিষ্টি খাস নাই? না ভাই, আমার ডায়াবেটিস। কখন থেকে? আপনি মিষ্টি আনার পর থেকে। তুই শালা বহুত যাওরা রে, তোরা আমার ভাল লাগছে, তুই আমার লগে আই। বস এটা কি করলেন? যেই বাঁশি বাজাই আমি, সেই বাঁশির সুর কেন কেড়ে নেই অন্যজন? তোরা থেকে আমার কি লাভ? আমন লোহাকে ফেলে রাখলে মূর্ছাটা ধরবে। ঠিক বলছিস বন্ধু, তার জন্য আমার নাইমকে আমি নিজ হাতে খুন করেছি। ঠিক তেমনি ওই রাজীবকে না মারার আগ পর্যন্ত আমাদের শান্তি হবে না। শুধু তাই না, কামালকে মিষ্টি নামক বিষ খাওয়ায় মেরে ফেলেছে। প্রত্যেকটা কাজে আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য ব্যাংকের অঙ্কের টাকা কম হচ্ছে। বস তার সাথে পেতে হলে আমাদের বুদ্ধিতে কাজ করতে হবে। তাহলে তার দুর্বল জায়গা কোথায়, সেখানে হাত দিতে হবে। বস সমস্যা নাই, খোঁজ খবর নিয়ে দেখতেছি তার দুর্বল জায়গা কোথায়। দানালিকে নাম নেচু হে, ওই রাজীবকে মরণ কামড় দিমু হে। তোর পার্টনার রাজীবকে আসতে বল। না আসতে বলবো না, তোর জীবনটা আগে দে। এখন তোদেরকে শিক্ষা দিতে রাজীব আসবে। আসতে দে, সেটাই তো আমি চাই। এখন তোকে কে বাঁচাবে? এই ওকে ধর, ওকে ধর ধর। কোথায় গেল? এ নো শিট, হাতের কাছে পেয়েও ধরতে পারলাম না। মামুন এখানে মনে হয় নাই।
চল আমরা অন্য জায়গায় খুঁজে দেখি। বস খুঁজে তো পেলাম না, চলেন চলে যাই। আল্লাহ এবারের মতো তুমি আমাকে বাঁচাও। শান্ত গরু বাছুর দুধ ঠিক মতো দিতাছে, গাছ পানি ঠিক মতো খাওয়াতাছ? হ্যাঁ খাইতাছি। ভালো হয়েছে, তাহলে খাও, ঠিক মতো খাও। এই দাঁত কাশে কে? আমার কি হয়েছে? আমি বেশি দিন বাঁচবো না রে, আজই বেড়ে কো আমার হাসপাতালে নিয়ে যাক। হ্যালো ভাই। দাদা দাদা তোমার কি হয়েছে? দাদা তোমার কি হয়েছে? এই ডাক্তার, ডাক্তার ফোন দে। ডাক্তার, ডাক্তার। শান্ত, গাড়ি কই? গাড়ি খবর দে, গাড়ি দেখ, গাড়ি দেখ। দাদা তোমার কিচ্ছু হবে না। দাঁড়ান। আল্লাহ রে, বিপদের সময় কেউ থাকে না। দাঁড়ান। ভাই প্লিজ ভাই, আজকে এটা আমি কোনো কিছু করেন না, আমার দাদার হাসপাতাল নিয়ে লাগবো। আপনার সততা আছে আমার লগে, আমার দাদার লগে না। প্লিজ ভাই আমার দাদার হাসপাতাল যাতে দেন, দাদা বাঁচবো না, আমার হাসপাতাল যাতে দেন ভাই। পরে যাইতে তাই করবে, আমার হাসপাতাল যাতে দেন ভাই। প্লিজ ভাই আমার হাসপাতাল যাতে দেন, নাহলে দাদা বাঁচবো না ভাই। রাজীব, তোকে আমি অনেক দিন থেকে খুঁজতেছি। ভাই আমি আপনার পায়ে পড়ছি ভাই, আমাকে হাসপাতালে দেন ভাই, নাহলে আমার দাদা বাঁচবো না। দাদা বলে কি প্লিজ ভাই চালিয়ে দেন ভাই, প্লিজ প্লিজ। রাজীব এখন বলে কি? ভাই দেখেন আমার দাদার কি অবস্থা ভাই, আমার দাদা বাঁচবো না ভাই, আমার দাদার হাসপাতালে যেতে হবে ভাই। আমার দাদা বাঁচবো না ভাই, আমার দাদার হাসপাতালে লাগবো। প্লিজ ভাই প্লিজ। আমরা চাই যে তোর দাদা মরে যাক। দাদা শান্ত, দাদা দেখ। এই তোরা চল, রাজীবের দাদা মনে হয় মারা গেছে। চল। দাদা 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 কথা কও, দাদা কথা কও। দাদা তোমার লাশকে নিয়ে আমি কসম করে বলছি, তোমাকে তারা বাঁচতে দিল না, তাদেরকে আমি জিন্দা কবর দিব। ভালোই চাষতে আমাদের রাস্তা থেকে সরে দাঁড়া।
নয়তো তোকে ইট পাড়াতে পুড়ে ফেলবো। ওই আমার বসেরা তো হালকা ভাবিস না, তোর দাদার মতো তোকেও কবরে পাঠিয়ে দিব। ফাটাবো, ফুটাবো, এক এক করে কবরে পাঠাবো, বাট মচকাবো না। এই চাই চাই কি দেখো, ধর ওকে। রাজীব, তুই এখন আয়। রাজীব, রাজীব তুই আমাকে মাফ করে দে। রাজীব তুই আমাকে মাফ করে দে। রাজীব, শুধুমাত্র আমি এই দিনে অপেক্ষা আসলাম, তোকে মাফ করলে আমার দাদার আত্মা কষ্ট পাবে, তাই তোকে মাফ করা যাবে না। রাজীব তুই আমাকে মাফ করে দে। রাজীব তুই আমাকে বিএনপির নির্বাচনটা দেখতে দিলি না।